আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ইলমে সরফের ধারাবাহিকভাবে টপিক অনুসারে আজকে আমাদের আলোচনার কথা নফি তাকিদ বলেন দরফেলে মুস্তাকবেল মারুফ। এটা গত ভিডিওতে আলোচনা করি না এই জন্য, কারণ নফি তাকিদ বলান যে একটি লাম রয়েছে সেটি একটা আমেল, যার কারণে সিগার শেষের হরকতের পরিবর্তন ঘটবে। আর সেটা বিস্তারিত আলোচনা করবো বিদায় এটা তখন ভিডিওতে আলোচনা করি না। তো নফি ফেলে আমরা এটা এর আগে অর্থ করলাম। মারুফ মানে কর্তা জানা আছে, তাকিদ মানে দৃঢ়তা, কর্তা জানা আছে, দৃঢ়তা, লান সূচক, না বোধক, ভবিষ্যৎকালীন ক্রিয়া। এর অর্থ হলো এটা, কর্তা জানা আছে, দৃঢ়তা সূচক, লান সহ দৃঢ়তা সূচক, না বোধক, ভবিষ্যৎকালীন ক্রিয়া। তো এখানে আমি কিছু কথা লিখলাম। মোজারে মারুফের সিগার শুরুতে যদি লান যুক্ত করলেই হবে, তবে মনে রাখতে হবে লান একটি আমেলে নাসেবা। এর মানে এরা চারবার আর কি, লান আনলান কাইজান যেটা আমরা বলি। আচ্ছা, এগুলো মোজারে সিগার শুরুতে বসে, পাঁচটি সিগার শেষে কি করে জবর প্রদান করে। আর 60টি সিগার শুরুতে না, 60টি সিগার শেষে কি করে নুন এরাবিগুলো বিলুপ্ত করে। মানে এক কথা আমরা যদি বলতে যাই, এই লান ফেলে মোজার সিগার শুরুতে এসে 5টি সিগার শেষে জবর প্রদান করে, আর 60টি সিগার শেষে নুন এরাবিকে বিলুপ্ত করে। আর 2টি সিগা তো মাবনি, যেটার কোনো মোড় হবে, মানে যেটার কোনো এরাব পরিবর্তন হবে না। তো যেমন আমরা খেয়াল করি লাইয়া ফালা, মূলত দেখেন ইয়াফ আলু ছিল, মোজারে সিগাটা কি ছিল, এভাবে ছিল, ইয়াফ আলু, জিনিসটা ছিল ইয়াফ আলু। কিন্তু এখন কি করলাম, মানে এখানে লান নুন সাকিন, তো নুন সাকিন আমরা তাজবিতেন জানি, নুন সাকিনের নিয়ম 4 প্রকার। এর মধ্যে একটা হলো ঈদগম, ঈদগমে বাগুন্না, এখানে ইয়া থাকে, কারণে ঈদগমে বাগুন্না হওয়ার কারণে ইয়ের সাথে লামকে আমরা মিলিয়ে পড়তেছি। লাই ইয়াফ আলা মূলত হওয়ার কথা ছিল লাই ইয়াফ আলু, কিন্তু ফেস না হয়ে জবর হয়েছে, এর জন্য যেহেতু লান একটা আমেলে না আছে বা, যেটা শেষে কি করবে নসব প্রদান করবে। তো লাই ইয়াফ আলা মূলত ছিল ইয়াফ আলা নে, ইয়াফ আলা নে ছিল, এখানে নুন এরাবটাকে বিলুপ্ত করা হয়েছে। লাইয়া ফালা, লাইয়া ফালু মূলত ছিল ইয়া ফালু না, কিন্তু লান আসার কারণে এখানে নুন এরাবে বিলুপ্ত হয়ে গেছে। লাং তাফ আলু ছিল, কিন্তু হয়ে গেছে লাং তাফ আলা, ওই 5 থেকে শুরুতে জবর। লাং তাফ আলা মূলত লাং তাফ আলা নে ছিল, কিন্তু দেখেন আগেও ছিল ইয়া ফাল না, এখনও কিন্তু ইয়া ফাল না, এটার পরিবর্তন হয় এখানে লাইয়া ফাল না, এটা ঠিক আছে। লাং তাফ আলা, এটা তাফ আলু থেকে তাফ আলা, লাং তাফ আলা, তাফ আলা না থেকে তাফ আলা, তাছাড়া তাফ আলু, আলু না থেকে তাফ আলু, লা তাফ আলু, এখানে ইকফা করতে হবে নুন সাকিনের, এটা সমস্যা না তো। লাং তাফ আলি মূলত লাং তাফ আলি, মূলত তাফ আলি না ছিল, এখানে লাং তাফ আলি হয়েছে, নুন আলা বিরুদ্ধ হয়েছে, লাং তাফ আলা। কিন্তু দেখেন তখনও তাফ আল না ছিল, এখনও কিন্তু তাফ আল না, লাং তাফ আল না, এই দুইটা সিগার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। আর শেষ যুগে যে নসব প্রদান করে, একটা হচ্ছে লাং আফালা, একটা হচ্ছে লান্না ফালা, লান আফালা, লান্না ফালা, লান আফালা, লান্না ফালা, লান আফালা, লান না ফালা, লান আফালা, লান না ফালা। তো খেয়াল করেন আমি এখানে কিছু স্টার চিহ্ন দিয়েছি, যেইগুলো স্টার চিহ্ন সেগুলো হলো 5 সিগা শেষে জবর প্রদান করবে। যেমন লাইয়া ফালা, লাং তা ফালা, লাং তা ফালা, লান আফালা, লান না ফালা, এই 5টি সিগার শেষে, মানে লান মোজারের সিগা শুরুতে এসে 5টি সিগার শেষে কি দিবে, জবর প্রদান করবে। আমরা বলতে পারি এটা হচ্ছে অয়দে মোজাক্কার গয়বের সিগা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে অয়দে মুয়ান্নাস গয়বের সিগা, এটা বলতে পারি অয়দে মোজাক্কার হাজরের সিগা, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে অয়দে মোতাকালিম সিগা, এটা হচ্ছে জমা তাকালিম সিগা। এই 5 সিগা কি করে শুরুতে লান এসে শেষে জবাব প্রদান করে। আর এই লান 7 সিগাতে নুনের আরবি বিলুপ্ত করে। এই যেগুলো আমি গোল চিহ্ন দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7 সিগাতে নুনের আরবি বিলুপ্ত করে। একটা তো তাসনিয়া, মানে 4 তাসনিয়া, এটা মনে রাখবেন। একটা হচ্ছে তাসনিয়া মুজাক্কারা গায়েব, একটা তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, একটা তাসনিয়া মুজাক্কারা হাজির, একটা তাসনিয়া মুয়ান্নাসে হাজির, একটা হচ্ছে অয়দে মুয়ান্নাসে গায়েব। ওই যেটা তাফ আলি না ছিল, এটা তাফ আলি হবে।
আর একটা হলো আপনার 4 সিগা তো, আর একটা জমা, সরি জমার 2টা, জমার এখানে কয়টা হলো 4টা, তাসনিয়ার 4টা, ওয়াহিদের একটা, কয়টা 5টা, আর জমার 2টা, জমার 2টা, কারণ ওই জমা আর বাকি জমা 2টাতে কি হবে, এটা মাবনি সিগা হবে। আর বাকি জমা 2টা, মানে একটা হচ্ছে জমা মুজাক্কারে গায়েব, আর একটা হলো ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে, সরি জমা মুজাক্কারে হাজির। একটা জমা মুজাক্কারে গায়েব, একটা জমা মুজাক্কারে হাজির, কিন্তু জমা মুয়ান্নাসে গায়েব যেটা, জমা মুয়ান্নাসে হাজির যেটা, সেই দুটো কি হবে না, সেই দুটো কোনো এরাব গ্রহণ করবে, তারা কিন্তু ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর যে আমি সিগাগুলো বলতেছি, এগুলো আপনারা কিন্তু আগে ফেলে মাঝি এগুলো আগে যদি ভালো করে বুঝে থাকেন, তখন আমার কথাগুলো সবগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি। কিন্তু সেখানে যদি দুর্বলতা রেখে আসেন বা পড়া যদি আপনার কাবার দিয়ে না আসেন, তাহলে এগুলো বুঝতে কঠিন হয়ে যাবে। আসলে পড়া কিন্তু সহজ, কঠিন না, কিন্তু আমরা প্রথমে বেসিক ঠিক না করার কারণে পড়া আমাদের থেকে কঠিন মনে হয়ে যায়। এগুলো কিন্তু কোরআন শরীফ প্রচুর ব্যবহার আছে, এগুলো আমরা কিন্তু যেগুলোর মধ্যে হরকত ছাড়া যদি পড়তে যাই, তখন আমরা জবরদস্তি করতে হয় এগুলো। আশা করি বুঝছেন। আর অর্থ যদি আমরা খেয়াল করি, মনে রাখবেন এটা তাকিদ, আমরা এখানে কথা বহসের মধ্যে মানে বলছি এটা তাকিদ, লানে তাকিদ, কিন্তু ভবিষ্যতে অর্থ প্রদান করে। যেমন কি আমাদের লাইয়া ফালা, সে কখনো করবে না, সে কখনোই করবে না, মানে এটা করবে না, মানে দৃঢ়তার সূচক না বোধক আর কি, সে কখনোই করবে না। লাইয়াং সুরা যদি বলি, তাহলে সে কখনোই সাহায্য করবে না। র কেন হয়েছে যদি বলি, আমরা রয়নতা জবর কেন হয়েছে, মোজারত শেষে ফেস থাকার কথা, তখন আমরা বলবো যে লানের কারণে, লান একটা আমিলান আছে বা যার কারণে এখানে একটা কি হয়েছে, জবর হয়েছে। আশা করি বুঝছেন। তারপর আমরা চলে যাবো নফি ফেলে, নফি তাকিদ বলাম দরফেলে মোস্তাকবেল মাজহুল। এখানে আর অন্য কিছু না, ওই আগের মতোই সব ঠিক থাকবে, শুধু এখানে ফা কলমা কি হবে, ফেস হবে, আর শেষ কলমার পূর্ব কলমা জবর হবে। মজুল সিস্টেমে আমরা আগে মজুল কিন্তু পড়ছি, তো লাইউফ আলা হয়ে যাবে, সে কখনো কিতে হবে না। লাইউ, এখানে সরু হবে, সরি সরা, বুঝলাম কোনো ফুল করে, লাইউ সরা, অর্থাৎ সে কখনো সাহায্যপ্রাপ্ত হবে না, সে কখনো সাহায্যপ্রাপ্ত হবে না, কখনো হবে না, কখনো করবে না, কখনো এটা কর, মানে দৃঢ়তা সূচক না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়াকে বুঝাবে। এটা আপনারা বুঝছেন। আরগুলো আগের মতোই থাকবে, 5 সিগা শুরুতে এসে শেষে জবর প্রদান করবে, মানে নসব দেবে। আর 7 সিগা শুরুতে এসে লান, শেষে নুন আরবি বিলুপ্ত করবে। আর 2 সিগা মাবনি, এগুলো সবসময় ঠিক থাকবে, মনে রাখবেন। সে একটা হলো জমা মুয়ান্নাসে গায়েব, আর কাছে জমা মুয়ান্নাসে হাজির, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির। আর কাছে লাইয়া আলনা ঠিক থাকবে, লাং তাফ আলনা ঠিক থাকবে। আশা করি বুঝছেন। আর একটা হলো, এখন আমরা যাবো জুহুদ, আমরা আরেকটা বহসে চলে যাচ্ছি, সেটা হলো নফি জুহুদ বলাম দরফেলে মোস্তাকবেল মারুফ। এইটাও কিন্তু কয়টার মতো, শুধু পার্থক্য একটাই, ওইটা হলো লানেন মানে নাসে বা আমল, আর এটা হচ্ছে জাজেমা আমল। এটা লাম শুরুতে এসে শেষে জবর জজম মানে সাকিন প্রদান করবে, জজম, আমরা সাকিন না, সাকিন আর জজম পার্থক্য আছে, জজম প্রদান করবে। কয় সিগাতে, যে 5 সিগাতে লান এসে জবর প্রদান করেছে, সেই 5 সিগাতে লাম এসে জজম প্রদান করবে। যে 7 সিগাতে লান এসে নুন এরাবি বিলুপ্ত করেছে, সেই 7 সিগাতে লাম এসে নুন এরাবি বিলুপ্ত করবে। আর 2 সিগা আগের মতো বহাল থাকবে। আশা করি বুঝছেন, একই স্ট্রাকচারের। আচ্ছা, গঠন আমরা বলি লাম যুক্ত করতে হবে 5টি সিগাতে জজম, 7টি সিগাতে নুন এরাবি বিলুপ্ত করতে হবে। যেমন দেখেন আমরা এখানে পড়ছি কি নাই ইয়াফ আলা, কিন্তু এখানে যদি লাম বলে, লাম ইয়াফ আল বলতে হবে আমাদেরকে। এখানে 5 সিগের মধ্যে এটা 1 সিগা যেটা জজম প্রদান করে, তাহলে এটা কি আমেলে জাজেমা, আমেলে জাজেমা, লাই ইয়াফ আল। এটার অর্থ একটু ভিন্ন হবে, ওইটা হবে, ওইটা দৃঢ়তা সূচক না আবোধক, এটাও দৃঢ়তা সূচক না আবোধক, কিন্তু ওইটা হবে কখনো করবে না, আর এটা হবে সে করেনি, সে করে নি। যদি আমরা বলতে পারি এটা হচ্ছে অকৃতজ্ঞ, মানে হচ্ছে অস্বীকৃতি, ওইটাও না বোধক, করবে না, কিন্তু একটা হচ্ছে স্বীকৃতি, একটা হচ্ছে না স্বীকৃতি, মানে এটা স্বীকৃতি দেয় না, এটা এমন অস্বীকৃতি কেমন করবে এটা। লাম ইয়া ফাল, সে করেনি, লাম ইয়াং সুর, সে সাহায্য করেনি, সে করেনি, সে করেনি, দৃঢ়তার সাথে কি অস্বীকৃতি কোনো জ্ঞাপক। আশা করে বুঝছেন। এভাবে আরগুলো হবে আমাদের। আমি যদি এখন যদি বলি আমি সাহায্য করিনি, এটার সিগে কি হবে, তখন আমাকে করতে হবে অয়দে মোতাকাল লাগবে, তো লাম আনতে হবে, ঠিক লাম আ, এভাবে দেখেন লাম আ সুর, সাকিন হয়ে যাবে, কারণ 5 সিগের মধ্যে 4 নম্বর সিগে যেটা মানে জজম প্রদান করে, এর মধ্যে একটা আছে অয়দে মোতাকাল সিগে, লাম আং সুর,
লাম আনসুর, লাম আনসুর আমি সাহায্য করিনি, আমি সাহায্য করিনি। যদি বলে আমরা সাহায্য করিনি, লাম নাংসুর, আমরা সাহায্য করিনি, তাহলে হবে কি লাম নাং নুন নাং সুর, নাং সুর, লাম না সুর, আমরা কখনো আমরা সাহায্য করিনি। এভাবে মানে এক কথা বলতে আমরা বলতে পারি, এটার অর্থ এমন হবে, কর্তা জানা আছে, লাম সূচক, লাম সহ দৃঢ়তা সূচক, না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়া। হ্যাঁ এভাবে অক মানে এটা অস্বীকৃতি জ্ঞাপক কিছু বোঝাবে। আর যদি মাজুলটা বলি একই রকম, মাজুল আমরা গঠন প্রণালী জানি, ফাকল আলামতে মোজারে ফেস দিতে হবে, শেষ কোনো পুরো কোনো জবাব দিতে হবে, আর সব ঠিক থাকবে। লাম ইউ ফাল, সে কি তো হয়নি, লাম ইউ সর, সুর না সর, সে সাহায্য করেনি। না এখানে একটু ভুল হয়েছে, সে সাহায্য করেনি না, সে সাহায্য প্রাপ্ত হয়নি, যেহেতু এটা মাজুলে, সে সাহায্য প্রাপ্ত হয়নি, সে সাহায্য প্রাপ্ত হয়নি। আশা করি বুঝছেন, সে সাহায্য প্রাপ্ত হয়নি। নফি জুহুদ বলাম দরফেলে মোস্তাকবেল মাজুল, সে সাহায্য প্রাপ্ত হয়নি, সে সাহায্য প্রাপ্ত হয়নি। আর আমাদের শেষ যেটা, আমার মনে হয় এটা আরেকটা ভিডিওতে করলে ভালো হবে, আপনারা আচ্ছা একটু বুঝে নিলে হবে। সেটা দেখেন, বহস লামে তাকিদ ও নুনে তাকিদ চকিলা দরফেলে মোস্তাকবেল মারো, মানে লাম এবং নুন সহ তাসদিদ দিয়ে যুক্ত নুন, মানে নুন বিনুনে তাকিদ চকিলা মানে হচ্ছে তাসযুক্ত নুন, দৃঢ়তা সূচক তাসদিদ যুক্ত নুন, আর লাম শুরুতে যুক্ত হয়ে যে মোস্তাকবেলে যে একটা সিগা গঠিত হয় সেটাই। এটা গঠন প্রণালী খুব সহজ। যেমন আমি যদি বলি ইয়াফআলু, ইয়াফআলু, এটা থেকে কি হবে, লাই লা লাই ইয়াফ আলনা, লাইয়াফ আল না, লাইয়াফ আলনা, লাইয়াফ আলনা অর্থ সে, সে নিশ্চয়, নিশ্চয় সে কাজটি কি করেছে, মানে নিশ্চয়, নিশ্চয় সে কাজটি করেছে। আচ্ছা এটা আর কাজ আছে এখানে, এটা এখানে 5 সিগাতে কি করে জবর প্রদান করে, 6 সিগা শুরুতে আলিফ, শেষে নুনের আবির আগে একটা কি আসে, আলিফ আসে। আচ্ছা এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো। আর যেটুকু আপনারা শুধু জাস্ট এটুকু পড়া নেবেন, কি বলে নফি তাকিদ বলাম দরফেলে মোস্তাকবেল মাজহুল, এইটুকু আপনাদের পড়া থাকে, মাজহুল পর্যন্ত যেটা পড়াইছে এটা থাকবে। আবার বিস্তারিত আলোচনা আপনারা, আমি শুধু জাস্ট বুঝে দিলাম, আপনি একটু বুঝে নেবেন আর প্র্যাকটিস বাড়িতে করবেন। একটা বই আপনাদের কাছে রাখবেন অবশ্যই, মিজানুল মুনশাদ যে বইটা আছে ওই বইটা থেকে আমরা আরও বিস্তারিত আলোচনা পাবেন, সেখান থেকে একটু দেখে নেবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আর আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।